ত্রিদল জাতীয় সংসদ নির্বাচন শেষ হবার পর যতই দিন গড়াচ্ছে ততই যেন বের হয়ে আসছে ভোটের কারচুপি এবং ষড়যন্ত্র। কার নির্দেশে করা হয়েছে, কোন দেশের নির্দেশে এই কাজটি করা হয়েছে এবং সবকিছু বিশ্লেষণে থাকবে আজকের এই ভিডিওতে। এক বিরল ঘটনা ঘটিয়েছে, আর এই ঘটনার আড়ালে কারা কলকাঠি নেড়েছে তার নেপথ্য তথ্য বিশ্লেষণ করি। দর্শক, নির্বাচনে কিছুদিন যেতে না যেতেই হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে বিরাট খবর। খলিলুর রহমান হচ্ছে বিএনপি সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী। আর এই ঘোষণার পরপরই সারা দেশ জুড়ে তোলপাড় শুরু। শুধু সাধারণ মানুষ থেকে নয়, বরং দলটির শীর্ষ পর্যায়ে নেতাকর্মীরাও এই প্রশ্ন ঝড় তুলছে। সবার মুখে একটাই প্রশ্ন, কেন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করলেন? খলিলুর রহমানের মধ্যে এমন কি দেখলেন তারেক রহমান সাহেব যে তাকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে মন্ত্রণালয়ে তাকে দায়িত্ব দিতে হলো? আর এখানেই প্রশ্ন দাঁড়িয়েছে। এই প্রশ্নের মধ্যে আরেকটি ঘটনা আলোচনায় আসছে। বিএনপির একটি কর্মসূচি শেষ হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে শুভেচ্ছা জানান। তবে ক্ষমতায় কেন্দ্রে বসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বাক্ষরিত শুভেচ্ছা পাওয়া মাত্রই নিঃসন্দেহে এটি দেশের জন্য সবচেয়ে বিরাট ঘটনা। পৃথিবীর যে কোনো রাজনীতিবিদদের জন্য একটি শক্ত অবস্থান ইঙ্গিত বোঝায়, কিন্তু বিএনপির ভিতরে বা বাইরে এই ঘটনা তেমন কোনো সাড়া পাচ্ছে না। কারণ পুরো মন্ত্রিসভা নিয়ে না হলেও অন্তত পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন থামছে না। সাধারণ মানুষ জানতে চাচ্ছে, দলের ভিতরে কি এমন কেউ ছিলেন না যিনি এই পদে বসতে পারতেন? খলিলুর রহমানকে কেন? এখন একটু পিছনে আলোচনা করি। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি ছিলেন প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব। সেই সময় নির্বাচনে বিএনপি বড় বিজয় লাভ করে। তখন থেকে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় ধীরে ধীরে, আর সেই সম্পর্ক বিশ্বাসের রূপ নেয়। আর এই বছরের পর বছর তিনি সেই যোগাযোগ অটুট রেখেছেন। 2 দশকের বেশি সময়ের পরে আবারও এক সংকটময় সময় আবির্ভাব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব যখন চরমে ছিল, ঠিক তখনই লন্ডনে তারেক রহমানের সঙ্গে ইউনূসের বৈঠকের আগে মত পার্থক্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খলিলুর রহমান। বলা হয়, বৈঠকের আগে তিনি আলাদাভাবে তারেক রহমানের সঙ্গে আলোচনা করে ভিত্তি তৈরি করে। এই বৈঠকের পর প্রথমবারের মতন নির্বাচনের একটি নির্দিষ্ট সময় ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ যখন উচ্চ পর্যায়ের বৈঠকে আয়োজন করতে গিয়ে প্রশাসন হিমশিম খাচ্ছিল, তখনই ওয়াশিংটন থেকে শুরু করে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ বা বাণিজ্য আলোচনা, এই সব ক্ষেত্রে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। এবং এই সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সঙ্গেও যোগাযোগ করে নতুন পথ গড়ে তোলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে চাইলে সেই দপ্তরে খলিলুর রহমানকে নিয়োগ দেওয়ার কথা ভাবেন। কিন্তু এই ঘটনার পরপরই বিএনপির ভিতরে তার অবস্থান আরো শক্তিশালী হয়ে ওঠে। এখন আসি সাম্প্রতিক বিতর্কের কারণ কি। 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি নিয়ে যে সমালোচনা হয়েছে, কেউ বলছেন দেশ বিক্রি করা হয়েছে, কেউ বলছেন এটি কৌশলগত সিদ্ধান্ত। খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের প্রথম দিন বলেছেন তিনি জিয়া রহমানের আদর্শ নিয়ে কাজ করবেন। অর্থাৎ এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এই কূটনৈতিক কৌশল বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা, আন্তর্জাতিক যোগাযোগ, বাণিজ্যিক সমঝোতা, সব মিলিয়ে খলিলুর রহমানের কূটনৈতিক এখন নজর কাটছে। বিএনপি কি তাকে সামনে রেখে বৈদেশিক ভারসাম্য নতুন হিসাব কষাকষি করছে, নাকি সামনে আরো বিতর্ক অপেক্ষা করছে? তবে সময় বলে দেবে।